শুরু করবো। আমি বিপুল কুমার মণ্ডল, পিতা মৃত ভরতচন্দ্র মণ্ডল, গ্রাম তিল্লা, 5 নম্বর শিমলা রকমপুর ইউনিয়ন, কালীগঞ্জ, ঝিনাইদহ। আমি 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি দীর্ঘদিন যাবৎ আমাদের গ্রামের দক্ষিণ পাড়ার মুক্তার হোসেন, সে আমার কাছে কিছু টাকা দাবি করে, আমার কিছু টাকা দিতে হবে। তা আমার সাথে কথাবার্তা হয়, আমি বলি যে কিসের টাকা দেবো তোমার, তাছাড়া না দিতে হবে, এখানে ভালোভাবে চলতে হলে টাকা দিতে হবে। তারপরে যে আমি টাকা দিতে অস্বীকৃতি জানাই, কাজে তুই টাকা রেডি কর, টাকা দিতে হবে তোর। আমি টাকা দিতে অনিচ্ছা প্রকাশ করি। আমি বললাম তুই কি চাঁদা নিবি আমার কাছ থেকে? এটা পার্সোনাল কথা হয়, বলছে কেউ যেন জানে না। তা কাছে যে মনে করো তাই। এক পর্যায়ে আমি তাকে চাঁদা দিইনি, সে যে কোনো কায়দায় আমার প্রতি একটু ক্ষিপ্ত হয়ে আছে, এবং আমি তার অ্যাটিটিউড, অ্যাক্টিভিটিস এবং চালচলন, কথাবার্তায় আমি অনেক কিছু বুঝতে পারি চাহনিতে। গতকাল সরি আজকে সকালবেলা আনুমানিক 8:30টার সময় আমি দোকানে যাই একটু হুইল পাউডার আনার উদ্দেশ্যে, কাপড় চোপড় পরিষ্কার করার জন্য। গেলে আমি প্রদীপ সরকারের দোকানে বসে আছি। বসে আসলি মুক্তার আর সেলিম হঠাৎ করে এসে আমার মারপিট শুরু করে এবং বলে যে শালা তুই বেশি বেড়ে গেছিস, তুই কথা শুনিস নি, তোর আজকে জীবনে শেষ করে দেবো, দেখি তোর কোন ব্যাপ ঠেকাই। এই অবস্থায় সেলিম মুক্তার আমার হাতের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করলো। এক পর্যায়ে আমি কেড়ে নিলাম, ছেড়ে দিলাম। দেওয়ার পরে সেলিম আমার মুক্তার আমার পায়ে একটা কোপ দিল। অতটা আমি তখন ফলো করতে পারিনি, ওদের সাথে আমার হাসতে হচ্ছে। আর সেলিম, তার হাতে ছিল স্ট্যান্ড, ক্রিকেট খেলার, সেই স্ট্যান্ড দিয়ে আমার বেরোতে শুরু করলো। পায়ে পায়ে বাড়ি দিল, তারপরে ডান পায়ে বাড়ি দিল, তারপরে মাথায় কিল ঘুষি দিল। দিলে এদিকে লোকজন সব ছুটে আসলো। আসার পরে মোটামুটি কথা তারা আমার ওখান থেকে, ওদের হাত থেকে উদ্ধার করলো। করার পরে এক পর্যায়ে ওরা হাসান এবং ওসমান আমার নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করলো আর কি। এবং ওরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে গেল যে তোর আজ হোক কাল হোক তোর জীবনে শেষ করে দেওয়া হবে। আচ্ছা কথা, এর পরিপ্রেক্ষিতে আমি আমি রক্তাক্ত অবস্থায়, সবাই আমাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিলে আমি এখান থেকে আমার ছেলের এখান থেকে আমি ইজি বাইক যোগে হাসপাতালে চলে যাই। হাসপাতালে যে এমার্জেন্সিতে প্রাথমিকভাবে চিকিৎসা নিই, এবং ওখান থেকে চিকিৎসা নেওয়ার পরে আমি ডাক্তার আমাকে এক্স রে রুমে পাঠায়, এক্স রে করার পরামর্শ দেন। সেখান থেকে আমি এক্স রে করে থানায় চলে যাই। থানায় গিয়ে আমি একটা এজাহার দায়ের করি। হ্যাঁ, পুলিশ আমার সাথে যোগাযোগ করেছে, কিন্তু ওই সময় আমি হসপিটালে ছিলাম। পরে যখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, তখন পুলিশের সাথে আমার দেখা হয় কাশীপুর, এবং সেখানে পুলিশের সাথে আমার অনেক কথা হয় এবং পুলিশের কাছে আমি বিস্তারিত ব্যাখ্যা করি।